2.5 বছরের একটি শিশুকে নির্মমভাবে ধর্ষণের পর গলা কেটে বিচ্ছিন্ন করা হয়, আর সেই বাচ্চাটি প্রায় অর্ধ বিচ্ছিন্ন গলা নিয়ে দৌড়ে প্রাণে বাঁচার চেষ্টা করে, সেখানে আমি আপনাদের আর কি শুভেচ্ছা জানাবো? আমি নারী দিবসের কোন শুভেচ্ছা জানাবো যেখানে বাবার সামনে থেকে কিশোরী কন্যাকে উঠিয়ে নিয়ে ধর্ষণ করা হয়, তারপর সেই মৃতদেহ ফেলে দেয়া হয় কোনো ফসলের ক্ষেতে? আমি কোন শুভেচ্ছা নারী সমাজকে জানাবো যেখানে প্রাণপ্রিয় দাদির পাশে থাকা নাতনিকে প্রথমে দাদিকে হত্যা করা হয়, তারপর নাতনিকে তুলে নিয়ে যেয়ে ধর্ষণের পর হত্যা করা হয়? আরও কি শুনতে চান? আমি কিভাবে শুভেচ্ছা জানাই নারী সমাজের প্রতি? আমি লজ্জায় আমার মাথা নিচু হয়ে আসে। এই তো সেদিন নির্বাচনের 2-1 দিন আগে নির্বাচনী প্রচারণা কাজে একজন প্রেগনেন্ট মাকে উন্মুক্ত স্থানে সবার সামনে পেটে যেভাবে লাথি মারা হয়েছে, তারপর নারী দিবসের শুভেচ্ছা কিভাবে দেব আমি জানি না। শুধু নির্বাচনের আগেই না, পরের ঘটনাটি তো আপনারাও জানেন। নির্দিষ্ট মার্কায় ভোট দিয়েছে বলে তাকে গণধর্ষণ করা হলো। তারপরেও নারী দিবসের জন্য শুভেচ্ছাই থেকে যায় আমাদের। দেখেন, সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যখন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকাকে তারই স্টাফ ক্ষোভবশত সবার সামনে ছুরিকাঘাতে কুপিয়ে হত্যা করে, আমি কোন নারী নিরাপত্তার কথা বলবো, কোন নারী দিবসের শুভেচ্ছা দিব বলেন? আমাদের উপস্থাপিকা নারী দিবসের প্রতিপাদ্য বললেন, আসলে এই নারী দিবস উদযাপন, এই বিভিন্ন প্রতিপাদ্য দেয়া একটি পাশ্চাত্য হিপোক্রেসি ছাড়া আর কিছুই না। তাহলে 100 বছরের উপর ধরে নারী দিবস উদযাপন হচ্ছে, বাংলাদেশের পুরো সময়টা জুড়েই হচ্ছে, কিন্তু কি পরিবর্তনটা হলো আমাদের? দেখেন, আমি জাস্ট এই আমার দেশের ঘটনাটা, এই যেটা আমাদের চোখ থেকে এখনো চলে যায়নি, এই যে নোবেল লরিয়েটরা এই দেশের নারীর ক্ষমতায়নের জন্য আবার জাতিসংঘের অফিসও করেছেন, পতিতাবৃত্তিকে আবার প্রফেশনাল স্ট্যাটাসও দিয়েছেন, এবং কি করেছেন, সমকামিতাকে বৈধতা দিয়েছেন। চমৎকার নারী উন্নয়নের উদাহরণগুলো দিচ্ছি। এই জাস্ট 2 দিন আগে আপনারা জাতীয় পত্রিকাতে দেখবেন যে যুব মন্ত্রণালয়ে যে পুরস্কার প্রদানের জন্য নারী পুরুষের পাশাপাশি ট্রান্সজেন্ডারকেও পুরস্কৃত করার জন্য নোটিশ দেয়া হয়েছে সরকারিভাবে। আর এই যে তাহলে নারীর ক্ষমতায়নের নামে যে গ্লোবাল কোন এজেন্ডা বাস্তবায়ন করছি আমরা, আমাদের একটু বুঝে দেখা দরকার। আমরা পাশ্চাত্য দেয়া ক্যাপসুলের মতো গিলে নারী দিবস পালন করব? যেই পাশ্চাত্য নারীর ক্ষমতা কোথায় দেখিয়েছে, জেফ্রি এপস্টিনের আইল্যান্ড সম্পর্কে এখন আমরা কম বেশি সবাই জানি, যেখানে শিশু এবং নারীদেরকে নির্মমভাবে হত্যা করে, এবং শুধু হত্যা না, নির্যাতনের পরে তাকে সেই নবজাতক শিশু থেকে শুরু করে তাদের সবাইকে কেটে রান্না করে খাওয়া হয়। নারী দিবসের কোন শুভেচ্ছা আমি আপনাদেরকে জানাবো? তবে জানাতে চাই, আজকে আপনাদের সবার দৃষ্টি আনতে চাই আজকে আমাদের এই স্টেজের দিকে। আমাদের মাঝে যদি আপনারা সততার সাথে ক্ষমতায়িত নারী দেখতে চান, আমাদের আশেপাশে আমাদের পাশে বসে থাকা নারীদের দিকে তাকান। আমার পাশে আছেন সম্মানিত মা রোকেয়া খাতুন, যিনি তার ছেলেকে আমরা জানি আবরার ফাহাদ, তিনি হয়তো একজনের গর্ভ থেকে হয়েছেন, কিন্তু তাকে যে নির্মমভাবে অত্যাচার করে ফ্যাসিস্টের লোকজন, সন্ত্রাসীরা তাকে যেভাবে পিটিয়ে মেরেছে, আমাদের অন্তরে, আমাদের অন্তঃস্থলে সে আমাদের সকলের নিজস্ব সন্তানের মতো আবরারের স্থানে চলে গেছে। এই মা হচ্ছেন সেই ক্ষমতায়িত নারী যিনি এই শোককে শক্তিতে রূপান্তর করেছেন। তিনি আজকে আমাদের সাথে আছেন। কি অপরাধ ছিল আবরারের? অন্য দেশের আগ্রাসন থেকে নিজের দেশকে মায়ের মতো আগলে রাখার প্রচেষ্টাই তার সবচেয়ে বড় অপরাধ। এই মা সেই ছেলেকে বড় করেছেন, তিনি অসংখ্য ছেলেদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছেন এই দেশপ্রেমের জন্য। আমরা জানি আমরা তাকে যে সম্মাননা দিচ্ছি এটি কিছুই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি এর চেয়ে অনেক বড় সম্মানিত হবেন, এবং তার সন্তানের সাথে
জান্নাতে বাকি সময়টা ইনশাল্লাহ পার করবেন। আমরা তাকে কতটুকুই বার আসলে সম্মানিত করতে পারি। আমাদের মাঝে আরেকজন অতিথি এসে উপস্থিত হবেন, উনি এখন উপস্থিত হননি। তার নাম সম্মানিত তাহমিনা বেগম। হয়তো তাকে আমরা চিনি না, বাট যে কারণে তাকে চিনি সেটি একটু বলতে চাই। তিনি আমাদের ব্যারিস্টার আরমানের ওয়াইফ। আমরা যারা স্ত্রী আছি, যাদের স্বামীরা এখনও বেঁচে আছেন, যদি ক্ষণিকের জন্য, একটা দিনের জন্য আমাদের স্বামীদের মানে অনিশ্চয়তার মিসিং হয়, যে আমরা জানি না তিনি কোথায় আছেন, আমরা কতটা সময় ধৈর্য ধরতে পারবো আমরা জানি না। আমাদের সম্মানিত তাহমিনা আপা একটি দুটি নয়, 9টি বছর অনিশ্চিতের মধ্য থেকে তিনি তার সম্মানের, ভালোবাসার সেই শ্রদ্ধেয় স্বামীর জন্য অপেক্ষা করেছেন। যদি এম্পাওয়ার্ড নারী দেখতে চান তাহলে তাকেই দেখা উচিত, এবং তার থেকে আমাদের অবশ্যই শিক্ষা গ্রহণ করার অনেক কিছু আছে। আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি তার প্রতি। আমি আরেকজনের দিকে আপনাদের দৃষ্টি ফেরাতে চাই। আমরা বড় বড় ক্ষমতায়িত মন্ত্রী মিনিস্টারদেরকে সম্মানিত করার মতো হয়তো আমাদের সেই যোগ্যতাই নাই, কারণ আমাদের চোখে ক্ষমতায়িত নারী আর তাদের পাশ্চাত্য সংজ্ঞায় ক্ষমতায়িত নারী কিন্তু এক জিনিস না। আমার পাশে যাকে বসা দেখছেন, যার হাস্যোজ্জ্বল মুখটি আমাদের প্রতিনিয়তই অনেক শক্তি যোগায়, তিনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোনামি ম্যাম। কেন আমি তাকে ক্ষমতায়িত নারী বলছি? সেই দৃশ্যটি নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। সেই জুলাই যখন আন্দোলন ভয়ঙ্কর অবস্থায়, তিনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষক, তার ছাত্রছাত্রীদেরকে যখন পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল, তিনি নিজের জীবন বাজি রেখে তিনি তার ছাত্রছাত্রীকে উদ্ধার করে নিয়ে এসছেন। তিনি আমাদের শিখিয়েছেন শিক্ষকরা শুধু ক্লাসে পড়া শেখাবেন না, শুধু লেকচার দিবেন না, তার যে ছাত্রছাত্রীদের জীবনের নিরাপত্তার জন্য তিনি জীবন নিয়ে এগিয়ে গেছেন। এটি একটি দিক। এবার আরেকটি দিক বলি। ওই যে নারী দিবসের শুভেচ্ছা কেন আমি ভারাক্রান্ত হৃদয়ে বলি? যখন আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, যখন আমি ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলবো, তখন আমাকে কিন্তু কোনো না কোনোভাবে ট্যাগ দিয়ে দেওয়া হবে যেন আমার মুখটি বন্ধ করা যায়। এই মোনামি ম্যামকে নিয়ে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় আপনারা কম ট্রল দেখেননি, হয়তো আপনারাও করেছেন কিনা আমি জানি না, বাট উনি আমার চেয়ে অনেক বেশি উদার, অনেক বেশি ক্ষমতায়িত মানসিকভাবে, কারণ এটিকে তিনি একেবারেই হালকাভাবে নিয়েছেন। তিনি বলেছেন তারা তাদের মতো করবে, তাই বলে আমার কাজ থেমে যাবে না। অনেক অভিনন্দন মোনামি ম্যাম আপনাকে। আপনি আপনার মতো করে এগিয়ে যাবেন এবং আমরা আপনার কাছ থেকে অবশ্যই এর থেকে, এখানে আমরা যারা বসে আছি, অবশ্যই শিক্ষা নিব। এই মুহূর্তে আরও অনেক মায়েদের, অনেক স্ত্রীদের, অনেক বোনদের স্মরণ করতে ইচ্ছে করছে, নিয়ে আসার ইচ্ছে ছিল, সম্ভব হয়নি। স্মরণ করছি আমাদের শহীদ ওসমান হাদির স্ত্রীর কথা। আমরা যেন যখন একটি ঘটনা ঘটে তখন এটি আবেগ এবং সিচুয়েশন আমরা এর ঊর্ধ্বে অবস্থান করি, পরক্ষণে যেন সেটি ভুলে না যাই। হয়তো ঠিক এই মুহূর্তে কোনো একটি ঘরে নারী দিবসে যখন অনেক বড় মিছিল করছেন, সেই নারীটি এত অল্প বয়সে যখন ওসমান হাদি দেশের একটা সম্পদ, সে যখন তার স্বামীকে হারালো, সে কিন্তু এখন বসেই আছে। কিন্তু সে হচ্ছে ক্ষমতায়িত নারী, যাকে আপনারা কোনো প্রলোভন দেখিয়ে, বাড়ি গাড়ি কোনো কিছু বলে প্রতিবাদ থেকে ফেরাতে পারেননি। অনেক সম্মান তার প্রতি, বিনম্র শ্রদ্ধা তার প্রতি। দেখেন, ইয়ামিনের মা যদি বলি মুগ্ধ, কার কথা বাদ দিব? ইয়ামিনকে যখন সেই পুলিশের গাড়ি থেকে নিচে ফেলে দেওয়া হয়, সেই দৃশ্য বারবার সেই মাকে দেখতে হচ্ছে। আল্লাহ যেন এই মুগ্ধ, আবু সাইদ, নাফিস, ফায়াজ, তাদের প্রত্যেকের মাকে, তাদের বোনদেরকে সেরকমভাবে শক্তিশালী করে তোলে। তাদের সর্বোচ্চ ত্যাগে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। চলুন সবাই মিলে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলি, যেখানে শুধুমাত্র একটি বিশেষ দিন শুধু নারীদের জন্য না, প্রত্যেকটি দিন হয়ে উঠুক নারী পুরুষের জন্য একটি ইনসাফের বাংলাদেশ। সবাইকে অনেক ধন্যবাদ।